ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। এই কথাটা আল্লাহ কোরআনের ভিতরেও বলেছেন। কি বলেছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন হবে ভাই ভাই। মুমিন হবে, মুমিন হবে, কথা বলে মুমিন হবে ভাই ভাই। ফাসলিহু আখওয়াইকুম, আর তাদের মধ্যে কোনো সমস্যা তৈরি হলে সেটাকে আপোস করে নেবে, মিলিয়ে নেবে, মিলিয়ে নেবে, মিলিয়ে দেবে। ভাই রে, যা হয়েছে হয়েছে, ছাড় না ভাই, ভুল তো হতেই পারে, আমরা তো মানুষ, ভুল হয়েছে, আরে ছাড় না, দুদিনের দুনিয়া কে কদিন বাঁচবে, এত সুন্দর করে মিউচুয়াল করে দেবে, মিলিয়ে দেবে। আল্লাহ বলছেন এটা মুমিনের আলামত, তোমরা পেয়ে যাবে। লোকটার মধ্যে দাঁড়িয়ে আছে, লোকটার মধ্যে টুপি আছে, লোকটার মধ্যে জুব্বা আছে, কিন্তু লোকটা এত বদমেজাজি লোক, এত উগ্র লোক, এত আওয়াজ হচ্ছে, কর্কশ আওয়াজ দেয়, এত আওয়াজটা এত আওয়াজটা এমন, তার করা এমন আওয়াজ দেয়, লোকে যেতে তার কাছে ভয় করে না। এটা কিন্তু আমার নবীর মধ্যে ছিল, খুব ভালো করে বুঝবে, এটা আমার নবীর মধ্যে ছিল। আমার নবীর আওয়াজ ছিল খুব মিষ্টি, আমার নবী কথাবার্তা বলতেন খুব মার্জিত ভাষায়, খুব আস্তে আস্তে। এই জন্য তো কাফের, বেদিন, মুশরিকেরাও আমার নবীর ব্যবহারে মুগ্ধ হয়ে গিয়ে তারা ঈমান কবুল করেছে। আমার নবীর ব্যবহারে, আমার নবীর কথাবার্তায় তারা ব্যবহার আচারে মুগ্ধ হয়ে গিয়ে ঈমান কবুল করে নিয়েছে। আপনি নামাজি লোক হলে তো আপনি উগ্র কথাবার্তা বলতে পারবেন না, আপনি নামাজি হলে তো আপনি কর্কশ ভাষায় কথাবার্তা বলতে পারবেন না, আপনি নামাজি হলে তো আপনার টোনটা, ভলিউমটা এত বেশি থাকতে পারে না, আপনার নামাজি হলে, আপনি ভালো মানুষ হলে আপনার আওয়াজটা তো এত উঁচু আওয়াজে থাকতে পারে না। কিছু কথা বুঝতে পারছেন? কিলবিল করছেন কেন আপনারা? আমার দিকে তাকান না, কিলবিল করছেন কেন? কি খেতে চাইছে না ভাগ করতে চাইছে? করতে চাইছে লাল জামা, কি করতে চাইছে? কি করতে চাইছে? ভাগ করতে চাইছে না খেতে চাইছে? কি কাউকে কিছু বন্টন করতে চাইছে নাকি? কি দিচ্ছে? আতর, আতর দিচ্ছে। সমস্যায় পড়েছি আল্লাহ, হুজুর দেখেও ফেললো, দেখো ফেললো, মুশকিল। একটু পরে ভাগযোগ হোক, খেয়াল করেন, খেয়াল করেন। বন্ধু থাকলে ভাগযোগ তো করতেই হবে, একা খেলে হবে? ওরা তো খারাপ ভাববে, তাই না? সবাইকে তো দিয়ে খেতে হয়, তো একটু পরে হোক। আসেন, এখন খাওয়া দাওয়াটা বন্ধ থাক। কি বলছিলাম? হ্যাঁ, সাহাবায়ে কেরামেরা এই তিনটে লাশের ভিতরে একজনের দিকে ইন্ডিকেট করলেন, করে কি বললেন? এই মানুষটা অত্যন্ত ভালো, সবাই ভালো হুজুর, কিন্তু এর ব্যবহারটা ছিল একটা আলাদা। ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে যেত। এই শুনছেন আপনারা? ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে যেত। ওফ, ব্যবহার হুজুর, আপোষের মধ্যে গোলমাল লেগে গেলে ঝগড়া বন্ধ করে দিত, এমন ভাবে মিষ্টি মিষ্টি করে কথা বলতো। আর আল্লাহ এই জন্য কোরআনের মধ্যে আয়াত দিলেন, মুমিনের ব্যবহারটাও কিন্তু অন্যরকম হবে, ভাই ভাই হয়ে যাবে। আর কি? ফাসলিহু বাইনা আখওয়াইকুম, আর তাদের মধ্যে সমস্যা তৈরি হলে আপোষ করে নেবে। আর কি? ওয়াত্তাকুল্লাহ, তারা আমি আল্লাহকে ভয় করবে। জোরে বলবেন না? ওয়াত্তাকুল্লাহ, তারা আমি আল্লাহকে ভয় করবে। লাআল্লাকুম তুরহামুন, আর তাদের উপরই আমি আল্লাহর দয়া, অনুগ্রহ এটাও থাকবে। আমার দয়া তাদের উপরে থাকবে, এরা ঈমানদার মুমিন। কেন? ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে এই জন্য, আপনাকে নম্র করে দেওয়ার জন্য, আপনাকে ভদ্র করে দেওয়ার জন্য, আপনার মধ্যে শিষ্টাচার আনার জন্য, বড় ছোট মানামানির জন্য, আপনার কার্যকলাপ কর্মকাণ্ডটা সব নবী আনা নাকশাই করে দেওয়ার জন্য, এই জন্য ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে। ইবাদত করলে আপনি উগ্র থাকতে পারবেন না, আপনার গলার আওয়াজ অত বড় হবে না, কবরস্থানে গিয়ে চিল্লাতে পারবেন না, মসজিদে গিয়ে চিল্লাতে পারবেন না, মসজিদে গিয়ে চিল্লে হাট বসিয়ে দিতে পারবেন না, গোরস্থানে গিয়ে চিল্লে লোককে ভয় খাইয়ে দিতে পারবেন না, জানাজার নামাজে এমন আওয়াজ দেবেন গোটা লোক সব আপনার দিকে তাকিয়ে থাকবে যেন কত বড় মাস্তান এসেছে। না, এগুলো নেতাদের আলামত। এই নেতারা চিৎকার দেয়, দিয়ে বুঝিয়ে দেয় আমি একজন হত্যাকর্তা, এখানে আমি দাদা। এই দাদাগিরিটা চলবে না ইসলামে। খুব ভালো করে বুঝবেন,
খুব ঠান্ডা মাথায় বুঝবেন বাবাজি, খুব ঠান্ডা ব্রেনে বুঝবেন, এত সহজ কিছু কথা বুঝতে পারছেন? জি চলো তাহলে আমার নবীকে কি বলে হুজুর এই তিনটির ভেতরে এই মানুষটার ব্যাপারটা অত্যন্ত ভালো ছিল, খুব আস্তে আস্তে কথা বলতো, মার্জিত ভাষায় কথা বলতো, হাসি মুখে কথা বলতো, হুজুর আমাদের জান ঠান্ডা হয়ে যেত। হুজুর এই মানুষটা চলে গিয়ে আমাদের বিরাট ক্ষতি হয়ে গেল, বিরাট ক্ষতি হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন, হে আমার সাহাবীরা গো, শরীরকে না তোমরা ঈমানদারের দল, যাকে ভালো লোক বলে সাক্ষ্য দেবে, আমার আল্লাহ তোমাদের সাক্ষ্যটা কবুল করে নিয়ে ওই ব্যক্তিটাকে আল্লাহর জান্নাতি করে দেবে। কেন আমার আল্লাহ পাক ঈমানদারের সাক্ষ্য কবুল করে, ঈমানদারের সার্টিফিকেটকে আমার আল্লাহ কবুল করে। ঈমানদার যাকে বলবে আমার আল্লাহর কাছে সেই মানুষটা ভালো লোক হয়ে যাবে। একটা গাঁজাখোর যদি মরে যায় আর বিড়িখোর এসে যদি বলে লোকটা খুব ভালো লোক ছিল গো, কথা মনে বুঝতে পারে, একটা গাঁজাখোর মরে গেছে, গাঁজাখোর, আর বিড়িখোর এসে বলছে মানুষটা খুব ভালো লোক ছিল গো, একটা মাতাল এসে বলছে লোকটা খুব ভালো লোক ছিল গো, আসলে কি সার্টিফিকেট কবুল হবে? কথা বুঝে না কি মানে উত্তর দিচ্ছেন না কেন? এই সার্টিফিকেট কবুল হবে না, এর সার্টিফিকেটের কোনো দাম নেই, এর স্বাক্ষর কোনো দাম নেই। কেন?